প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই ফেয়ার ইমিগ্রেশন সার্ভিসেসের পক্ষ থেকে, সেই সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমার আলোচনার টপিক SINP ইমিগ্রেশন, সাসকাচুয়ান নমিনি প্রোগ্রাম ইমিগ্রেশন। এই আজকের আলোচনার বিষয়বস্তু একটা পরিবর্তন। সো পরিবর্তনটা কি, সেই পরিবর্তন দেখতে হলে জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেখি আমরা পরিবর্তনটা কি। প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাই। সো সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামের পরিবর্তনটা হলো, আপনারা যারা অনেকেই নিজেরা ইউআই প্রোফাইল সাবমিট করছেন, তারা হয়তোবা লক্ষ্য করছেন গত বছর শেষের দিকে একটা পরিবর্তন ইউআই প্রোফাইলে এসেছে। সেটা হলো কি, যারা বিশেষ করে আপনারা 20 পয়েন্টস রিলেটিভদের ক্লেম করতে চান সাসকাচুয়ান প্রভিন্স থেকে, তাদের জন্য এর আগে শুধুমাত্র ওই অপশনটাতে ক্লিক করলেই 20 পয়েন্টস অ্যাড হয়ে যেত এবং আইটিএ পাওয়ার পরে আপনার রিলেটিভসদের ডকুমেন্টেশন করতে হতো। কিন্তু এখন কি হচ্ছে, ইউআই প্রোফাইল সাবমিশনের সময়ই আপনার রিলেটিভের দুইটা ইনফরমেশন তারা চেয়ে নিচ্ছে। দুইটা ইনফরমেশনের মধ্যে নাম্বার 1 সেটা হলো আপনার রিলেটিভ যিনি সাসকাচুয়ানে থাকছেন তার হেলথ কার্ড নাম্বার। নাম্বার 2 আপনার রিলেটিভের অন্য যে কোনো ধরনের আরও একটা আইডি, যেটা হতে পারে ড্রাইভার্স লাইসেন্স, হতে পারে পিআর কার্ড অথবা ক্যানাডিয়ান সিটিজেনশিপের যে কোনো ধরনের ডকুমেন্টেশন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, কোনো কিছু একটা আরও একটা ডকুমেন্ট তার নাম্বার তাদেরকে দিতে হচ্ছে। এর কারণ আপনারা হয়তোবা ধরেই নিচ্ছেন যে এই রিলেটিভদের নিয়ে একটা বিজনেস হচ্ছে, প্রচুর একটা বিজনেস হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশগুলোতে। সো এই জিনিসটা কমানোর জন্য, এখানে রিস্কটা কমানোর জন্য সাসকাচুয়ান নমিনি প্রোগ্রাম এই ইনফরমেশনগুলো আগে থেকেই নিয়ে নিচ্ছে, হয়তোবা তাদের ভেরিফিকেশনের জন্য। তো যারা বিশেষ করে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন, দয়া করে যারা রিলেটিভসদের সাথে কথা বলেন তারা আগে থেকেই কথা বলে এই জিনিসগুলো বুঝাবেন। কারণ বাংলাদেশ থেকে যারা সাসকাচুয়ানে থাকে আপনাদের অনেক রিলেটিভসরাই এই বিষয়গুলো জানে না এবং তাদের জানার প্রয়োজন হয় না, তারা কখনো এইগুলো নিয়ে স্টাডি করে না। তারা ধরে নেয় যে আপনি যখন আইটিএ পাবেন, ইনভিটেশন পাবেন, পোস্ট আইটিএতে গিয়ে নমিনেশনের জন্য যখন ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, তখন গিয়ে হয়তোবা আপনার তাদের ডকুমেন্টসের প্রয়োজন হবে। কিন্তু না, এখন শুরুতেই কিন্তু আপনার দুই ধরনের ইনফরমেশন আপনার রিলেটিভের সেখানে ডিসক্লোজ করতে হচ্ছে। তো দয়া করে এই বিষয়গুলো আপনাদের রিলেটিভসদের একটু আগে থেকে বুঝিয়ে বলবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু সতর্ক করতে চাচ্ছি, যারা আপনারা ইসিএ করছেন এবং আইএলস করছেন এই ভেবে যে সাসকাচুয়ানের রিলেটিভ থেকে আপনি 20 পয়েন্টস পাবেন, দেন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাদেরকে আমি আগে থেকে বলবো ইসিএ এবং আইএলস করা তো এক ধরনের ইনভেস্টমেন্ট, বেশ কিছু টাকা পয়সা, আপনার সেখানে প্রায় 50,000 টাকার মতো একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় ইসিএ এবং আইএলস মিলে। তো কেন আপনার রিলেটিভসদের সাথে আগে থেকে কথা বলে ফাইনাল করে নেবেন না যে আপনারা কি আদৌ ইসি এবং আইএলস করার পরে সেই 20 পয়েন্টস পাবেন কিনা, নাকি তারা অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে সেই পয়েন্টস দিয়ে দেওয়ার জন্য কথা বলে ফেলেছে। সো আমি ধরে নিলাম, একটা উদাহরণ দিই, আমি ধরে নিলাম আপনার একজন কাজিন থাকেন, যিনি আপনার বোন। সো আপনার বোন এবং আপনার বোন বিবাহিতা এবং বোনের পরিবারের মেম্বাররাও তার সাথে থাকে, তার হাজব্যান্ডের মেম্বাররা হয়তো বা বাংলাদেশে থাকে। তো আপনি হয়তোবা আপনার বোনের সাথে কথা বলেছেন, আপনার বোন বলেছে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে 20 পয়েন্টস দিব। ওদিক দিয়ে আপনার বোনকে না জানিয়ে আপনার বোনের হাজব্যান্ড হয়তোবা তার ফ্যামিলি মেম্বার একজনের সাথে কথা বলেছে। যেহেতু একজন হাউসহোল্ড মেম্বারকে একসাথে অ্যাপ্লিকেশনে হেল্প করা যাবে বা 20 পয়েন্টস দেওয়া যাবে। সো এই জায়গাটাতে একটু ক্লিয়ার হয়ে নেবেন। আপনার রিলেটিভস যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, দুজনের সাথেই কথা বলে নেবেন যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এবং দয়া করে আপনারা যারা বিশেষ করে বাংলাদেশি আছেন তাদেরকে আমি এই কথাটা বারবার করে বলি, এবং আমার একদম অভিজ্ঞতা আছে, নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা দেখছি গত প্রায় 7-8টা সাসকাচুয়ানের ফাইলের মধ্যে 2টা এরকম সমস্যা হয়ে গেছে যে ইসি এবং আইএলস করার পরে তার রিলেটিভসরা বলছে তাদেরকে এখন পয়েন্টস দেওয়া সম্ভব হবে না। সো এইটা এক ধরনের আসলে দুঃখজনক বিষয়, সত্যি কথা যেটা। এজন্য আমি বারবার বলি, সবাইকে বলি, আপনারা দয়া করে রিলেটিভসদের পয়েন্টস পাবেন এইটা ভেবেই শুধুমাত্র আপনারা সব ধরনের প্রস্তুতি নেবেন না। দয়া করে ওনাদের সাথে আগে থেকে কথা বলে পরিষ্কার হয়ে নেবেন, যেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় না পড়েন। এবং আরও একটা জিনিস যেটা আমি আবারও বলছি, যে ইউআই প্রোফাইল সাবমিশনের আগেই তাদের কাছ থেকে যে ইনফরমেশন নিতে হবে, হেলথ কার্ড একটা খুবই সেন্সিটিভ একটা ডকুমেন্ট, এটা অনেক সময় অনেকে প্রোভাইড করতে চায় না। সো এটা আগে থেকে বলে রাখবেন যে আমি যখন ইউআই প্রোফাইল সাবমিট করব, আপনার হেলথ কার্ড নাম্বার এবং আপনাদের আরও একটা আইডি কার্ড নাম্বার আমাকে কিন্তু দিতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি সমস্যায় না পড়েন। তো প্রিয় ভাই বোন, এই ছিল আজকের ইনফরমেশন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।